এখানে যারা উপস্থিত রয়েছেন যুবক কারা বিয়ে করেন নাই একটু হাত তুলেন তো কষ্ট করে। এক হাত যারা তুলেছেন যুবক থাকার দরকার নাই, পদত্যাগ করেন। দুই হাতে টান টান করে তুলেন। যুবক কারা? আপনাদের বিয়ে হচ্ছে না কেন জানেন? আপনাদের গলার যা আওয়াজ, এই আওয়াজ মহিলা প্যান্ডেল পর্যন্ত গেছে কিনা আমার সন্দেহ আছে। এজন্য যুবক যদি হয়ে থাকেন, আবু সাইদ মুগ্ধের মতো যদি কলিজা হয়ে থাকে, আল্লাহর রবের একটা তাকবীর দিতে হবে। গোটা পৃথিবীবাসীকে জানাই দিতে হবে যে হাতীবান্দার যুবকেরা এখনো ঈমান নিয়ে বেঁচে আছে। পারবেন তো? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এবার আমার মুরব্বী বাবাজিদেরকে একটু আমি কষ্ট দেব একটু। এবার আমার মুরব্বী বাবাজি যারা আছেন, এবার আপনারা একটু তাকবীর দেবেন। আমি একটু কম্পিটিশন করতে চাই, দেখি যে এই হাতীবান্দায় মুরব্বীদের শক্তি বেশি না যুবকদের শক্তি বেশি। আমার বাবাজিরা কষ্ট নেবেন নাকি? তাহলে মুরব্বী বাবাজিরা একটা তাকবীর দেন তো দেখি কে জিতে। লিল্লাহে তাকবীর। হুজুর পুরান চাল নাকি ভাতে পারে? আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা আমার মুরব্বীদেরকে কবুল করুন, বলি আমিন। যুবক এবং মুরব্বী সবাই মিলে আকাশ বাতাসকে মুখরিত করে ওয়ারাব্বিকা ফাকাব্বির, রবের শ্রেষ্ঠ ধ্বনি তাকবীরে মুখরিত করব। জবান ছেড়ে সকলে বলি লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان شر شكل পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
হে প্রিয় হে নেতা হে রাসূল লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না ঠিক কিনা বলো জেলে ভরে জুলুম করে এমন বাঁধা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন ভাঙা যাবে না মরা শক্ত হব সীসার মতো আসবে বিপদ বাধা যত শক্ত হব সীসার মতো আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন ঝরাব দিক পরাজয় মানব না 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 হতাশ কেন বন্ধু তুমি পরম শপথ না আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও শহীদেরা আজ তাকিয়ে আছে পিছপা হওয়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের কোলগাহে জেলা ঐতিহ্যবাহী লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দারুত তাকওয়া আল ইসলামিয়া মাদ্রাসার উন্নয়ন লক্ষ্যে আদ-দ্বীন তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চম বার্ষিকী 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2025 এমতো আয়োজনের আজকের এই 2 দিন ব্যাপী তাফসির মাহফিলের সমাপনী দিবসের সুনামধন্য সভাপতি ডাকালিবান্ধা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব ফকাল আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি পড়ি আমিন। আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন, আমাদেরকে ধন্য করেছেন। গতকালকে এই মাহফিলে যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন, আমাদের মাতার তাস, আমাদের উস্তাদের উস্তাদ। উই কনসিডার দিস কাইন্ড পার্সোনালিটি এজেন্ট শেল্টার আমব্রেলা ফর অল দ্য মুসলিম কমিউনিটি ইন হাতীবান্ধা। ঠিক কিনা বলেন? যুগের পর যুগ, যুগ পরম্পরায় আল্লাহ তাআলা এরকম তার খাস বান্দাদেরকে আমাদের মাঝে পাঠান, যাতে করে আমরা পথ হারা না হয়ে যাই, যাতে করে আমরা গার্ডিয়ান হারা না হই, যাতে করে আমরা নেতৃত্বের শূন্যতা অনুভব না করি। ঠিক কিনা? বিশিষ্ট আলেমে দ্বীন কাকিনাহাট মুস্তাফা বিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য সাবেক ভাইস প্রিন্সিপাল, খানাই কাবার সম্মানিত মেহমান, বিশিষ্ট আলেমে দ্বীন আমার উস্তাদের উস্তাদ আলহাজ মাওলানা ফজলুর রহমান সাহেব, আল্লাহ তাআলা মুহতারামকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিহা দান করুন, সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট সদস্য, জেলা বিএমপি লালমনিরহাটের
ব্যারিস্টার জনাব মাজেদুল ইসলাম পাটোয়ারি উজ্জ্বল, আল্লাহ তাআলা তার যোগ্যতা, তার নেতৃত্ব, তার মেধাকে এ জাতির কল্যাণে কবুল করুন বলে আমিন। আমার পূর্বে কথা বলেছেন স্নেহের আপনাদের এলাকারই কৃত সন্তান হাফেজ মোহাম্মদ মকসেদুল ইসলাম আজাদি অত্যন্ত সুন্দরভাবে কথা বলেন। আল্লাহ তাআলা তার এই কণ্ঠকে এ জাতির জন্য কবুল করুন, সকলে বলে আমিন। এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম খতিব ভাইরা, আমার মাথার তাজ মুহতারামি মুকাররমি জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামাই کرام ফাদলাই আযম, সুশীল সমাজ, শিক্ষক মণ্ডলী, আমার সামনে অবস্থানরত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে আগত কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, আল্লাহ প্রিয়, আল্লাহর দিন প্রিয়, আল্লাহর কোরআন প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া শিক্ষিতা, সর্বগুণে গুণান্বিতা আমার প্রাণপ্রিয়া মা এবং বোনেরা, আমি সবাইকে আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে ইসলামের সেই সুমহান বাণী হৃদয়ঙ্গন আরেকবার সালাম পরিবেশন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? যে মহান মুনিব দুনিয়ার সকল অশ্লীলতা ব্যাহাপনা কাছ থেকে বিরত রেখে সকল ব্যস্তপূর্ণ সময়কে ইস্তেফা দিয়ে কোরআনের টানে, কোরআনের প্রেমে গুনামাফ হওয়ার একটি জায়গায় আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। সে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে জবান ছেড়ে মালিকের শুকর গুজার করছি। সকলেই মুহাব্বতে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? সুখে দুঃখে একজনের প্রশংসা হবে, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? মনে করেন ধান শুকাতে দিয়েছেন রোদে, হঠাৎ করে বৃষ্টি এসে ধান ভিজে গেছে, অনেকেই বলে যে আল্লাহ তো কানা, আমার চোখে দেখে না, নাউজুবিল্লাহ বলে। হুজুর এরকম বলে না? এরকম কি বলা যাবে? এরকম বললে ঈমান থাকবে? অথচ একটি মাত্র আমল আপনি আমি যদি করতে পারি, একটি মাত্র আমল, আজকে সময় কম পাবো, আমি জানি না কি ধরবো আর কি ছাড়বো, একটি মাত্র আমল যদি আমরা করতে পারি তাহলে আপনাকে আমাকে জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দেবেন, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? বিশ্বনবী বলেন আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতাল হামিদুন। বিচারের ময়দানে এক শ্রেণীর গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায়া দেবেন। সাহাবাগণ বললেন তারা কারা? নবী করিম বলেন আল হামিদুন, দুনিয়ার জিন্দেগিতে যারা প্রশংসা করেছে আল্লাহ, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে, জীবনের বাঁকে বাঁকে যারা মালিকের প্রশংসা আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ওই গোলামদেরকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায়া দেবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আরেকবার শুকরগুজার করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার শান্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন আফতাবুন নবুওয়াহ শাহিন শাহিদু জাহা সরকারে দা আলম, যে নবীর শিক্ষায় আমরা শিক্ষিত, যে নবীর পথেই আমরা পথ প্রদর্শিত, যে নবীর আদর্শেই আমরা আদর্শিত, সে মহান নেতার প্রতি মুহাব্বাতান সংক্ষেপে দরুদ পাঠাই। সকলে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্রহের শান্তি প্রশান্তির জন্য আমরা দোয়া করছি, আরো দোয়া করছি আমাদের দেশে যেন আল্লাহ তাআলা খাস রহমত বরকত নাজিল করে দেন, আসমানি জমিনি সকল গজব থেকে যেন হেফাজত করেন, পড়ি আমিন। সম্মানিত ভাইরা আমার, এমন একটি সময়, এমন একটি সন্ধিক্ষণে আমরা কোরআন শোনার জন্য এসেছি,
যে সময় কোরআন ওয়ালারা, ইসলাম ওয়ালারা, কোরআন পন্থীরা বিজয়ের খুব সামনে হাতছানি দিচ্ছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এমন একটি সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি যে সময়ে যুবকেরা যদি একটা বিপ্লবের ডাক দেয়, সেই একটা বিপ্লবের মধ্যে এই বাংলার জমিনে কোরআনের পতাকা উঠতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা? অথচ আমরা দেখেছি, আমরা লক্ষ্য করেছি, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে প্রায় 50টি দেশের মুসলমানগুলো ওই ইসরায়েল নামক আমেরিকার হাতে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, অপমানিত, বঞ্চিত, পদদলিত, লাঞ্ছিত হয়ে মানবতার জীবনযাপন করছে। কথা বলুন ঠিক কিনা? আজকে দেখেন বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, প্যালেস্টাইন, ইরান, ইরাক, আফগানিস্তান, কাশ্মীর, বুলগারিয়া, সোমালিয়া, হাঙ্গরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লিবিয়া, নেপাল, মিয়ানমার, তুরস্ক, মিশর, রোহিঙ্গা সহ গোটা পৃথিবীর প্রায় 50টি দেশের মুসলমানগুলোকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, অপমানিত, বঞ্চিত, পদদলিত, লাঞ্ছিত করে মানবতার জীবনযাপন করতে বাধ্য করা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? তবে আমরা দুঃখজনক কিংবা হতাশ হব না। যদিও আজকের মুসলমানগুলোকে মেরে ফেলবার জন্য পারমাণবিক, রাসায়নিক, মারাত্মক ভারী ভারী গোলাবারুদ, মিলিয়ন বিলিয়ন অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে, এর সিকিবাক অর্থও যদি মানবতার কল্যাণে বরাদ্দ দেয়া হতো, গোটা দুনিয়াটাই যেন জান্নাতের টুকরায় পরিণত হতো। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক সত্য, মানুষ মারার অস্ত্র আবিষ্কার হচ্ছে ঠিকই, কিন্তু বেঁচে যাওয়ার জন্য কোরআন থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, ঠিক কিনা বলেন? তবে আমরা হতাশ হব না, বিচলিত হব না, কেননা কোরআনুল কারীমের এই বিধান এখনো আমাদের মধ্যে আছে না নেই? আমরা দেখেছি, ইতিহাস থেকে বুঝেছি, যুগে যুগে যারাই কোরআনওয়ালা, ইসলামওয়ালাদের বিরুদ্ধে বৃদ্ধাচারণ করেছে, ফিরআউন এই বৃদ্ধাচারণ করতে গিয়ে মুসা নবীর সাথে টিকতে পারে নাই, নমরুদ এই বৃদ্ধাচারণ করতে গিয়ে পৃথিবীর জমিনে টিকতে পারে নাই। যুগে যুগে যারাই ইসলাম এবং কোরআনওয়ালাদের সাথে বিরোধিতা করেছে, বিদ্বেষণ পোষণ করেছে, এই জমিনে তাদের শান্তি মৃত্যু হয় নাই, অপমানিত, লাঞ্ছিত হয়ে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে, ঠিক কিনা? সর্বশেষ আমরা দেখলাম বিগত 16 বছরে যারা জগদ্দল পাথরের মতো এদেশের মসনদগুলো দখল করে রেখেছিল, কোন রাজনৈতিক শক্তি যখন তাদেরকে প্রতিহত করতে পারছে না, সেই সময় মহান আল্লাহ তাআলা আবাবিল পাখির ন্যায় সামান্য একটা ইস্যুকে কেন্দ্র করে এদেশের ছাত্র সমাজকে জাগিয়ে দিয়ে গোটা পৃথিবীর মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, আগামীতে যদি কেউ মুসলমানদের উপরে জুলুম করে, নির্যাতন করে, নিরীহ নিরপরাধ আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা হামলা দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলায়, যদি তাদেরকে হত্যা করে, কোরআনওয়ালাদের উপরে জুলুম করে, তাহলে তারা তো পালানোর সুযোগ পেয়েছে, ভবিষ্যতের ফ্যাসিস্টরা পালানোর সুযোগ পাবে না। এদেশের তাওহীদি জনতার হাতে হত্যা হতে হবে, ঠিক কিনা? এজন্য তাওহীদি মুসলমান, যেই ভুল হয়েছে বাংলাদেশে 53-54 বছরে, একই ভুল, একই ফ্যাসিস্ট যেন আর বাংলার জমিনে আসতে না পারে, এজন্য আমাদেরকেই সজাগ থাকতে হবে, কোরআনের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারা কারা যেছে দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। এতগুলো যুবকের মধ্যে একজন যুবক তাকবীর দেওয়ার নাই, আসলে হাতীবান্ধার যুবকেরা বিয়ের জন্য অযোগ্য, ঠিক বলছেন? এরকম শীত, আমার যুবক ভাইরা যাদের বউ নাই, আপনাদের একটা টার্গেট থাকা উচিত। এবারের সংগ্রাম কিসের সংগ্রাম? আসতে বলেন কেন? কিসের সংগ্রাম? বিয়ের সংগ্রাম। তো এই সংগ্রাম যদি করতে যান, তাহলে এই আওয়াজ দিয়ে বিয়ে হবে না, হবে না, হবে না। আমি ট্রাই করলাম, এ তো শুরু, আমি শুরু করতেছি, এই শুরুতেই আপনারা ফেল মেরে গেছেন। আমার আলোচনার পরের স্টেপে যে কি হবে আল্লাহই ভালো জানে। দেখা যাক, আল্লাহ তাআলা এই হাতীবান্ধার যুবকদেরকে হযরত হামজালার মতো কবুল করুন বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা দেখেছি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যা যা বলেছেন, এই বাংলার জমিনে তার বাস্তব রূপরেখা আজকে একটার পর একটা প্রতিষ্ঠিত হচ্ছে, ঠিক কিনা? যারাই পৃথিবীতে মাজলুম হয়, যাদেরকে জুলুম করা হয়, তাদেরকে যে বিজয় দেবেন, এই ঘোষণাটা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন,
ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আল্লাহর সিদ্ধান্ত হলো ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, এই দুনিয়াতে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, যাদেরকে জুলুম করা হয়েছে, যাদের উপরে নির্যাতন করা হয়েছে, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো ওই নির্যাতিত দলটাকেই আমি আল্লাহ তাআলা আমার নিয়ামত দান করব। ওয়া নাজআলাহুম আইম্মা, ওই নির্যাতিত নিপীড়িত দলটাকে আমি আল্লাহ তাআলা ইমাম বানায় দেব। ওয়া নাজআলাহুমুল ওয়ারিথিন, ওই নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত ফাঁসির মঞ্চে ঝুলিয়ে জীবন উৎসর্গ করে শহীদ হওয়া দলটাকেই আমি আল্লাহ তাআলা ক্ষমতার উত্তরাধিকারী বানায় দেব। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই কথাটা, এই ওয়াদাটা যিনি করেছেন আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? তাহলে আল্লাহর কোরআনের কথা কি মিথ্যা হতে পারে? আসতে বলেন কেন মিথ্যা হতে পারে? আল্লাহ কোরআনে বলছে যেই জমিনে মাজলুমের রক্ত ঝরেছে, যেই দলটাকে দুর্বল করা হয়েছে, জুলুম করা হয়েছে, ওই দলটাকে বিজয় দেবেন কে? এই কথাটা সরাসরি কার? সূরা কাসাস 4 এবং 5 নম্বর আয়াত দেখবেন। তাহলে আল্লাহর কোরআনের আয়াত কি মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ব্যাপারে বলেছেন লা তুহসা দাইবুহু ওয়া লা দুবলা গরাইবুহু, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এর আশ্চর্যতা কোনোদিন শেষ হবে না। যত দিন যাবে কোরআনুল কারীমের আশ্চর্যতা ততই বাড়তে থাকবে। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন ফিহি মাসাবিহিল হুদা, এটি হচ্ছে হেদায়েতের মশাল এবং জ্ঞান বিজ্ঞানের কুল কিনারাহীন বিশাল সাম্রাজ্য। আমার আল্লাহ বলেন ওয়ামান আসদাকা মিনাল্লাহি কিলা, দুনিয়াতে আর কে আছে যে আমি আল্লাহর থেকেও সত্য কথা বলে? বলি আল্লাহু আকবার। আল্লাহর থেকে সত্য কথা বলে এরকম কেউ কি পৃথিবীর জমিনে আছে? এই পৃথিবীতে একজনের কথাই কোনো ভেজাল নাই, মিথ্যা নাই। আওয়াজ দিয়ে বলুন তো সেগুলো কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم। আল্লাহ রাব্বুল আলামিন বলছে রাসূল, যে কোরআনুল কারীমটা আপনাকে দিলাম, এই কোরআনুল কারীম 3টা বিষয় পরিপূর্ণ করে আপনাকে দিয়েছি। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, 1 নম্বরে কোরআনুল কারীম আপনাকে দিলাম, এই কোরআনুল কারীমে যতগুলো কথা আমি আল্লাহ তাআলা দিয়েছি সবগুলো কথাই সত্য কথা। বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়া আদালা, আমি আল্লাহ তাআলা ইনসাফ ভিত্তিক কথা কোরআনে দিয়েছি, কারো উপরে জুলুম করি নাই, কারো উপরে অবিচার করি নাই। কোন কাজের জন্য, কোন অপরাধের জন্য কোন শাস্তিটা প্রযোজ্য, আমার বান্দাগুলো কোন সময় কোন ইবাদতগুলো করতে পারবে, আমি আল্লাহ তাআলা বেছে বেছে বুঝে বুঝে আমি আমার বান্দাদের জন্য ইনসাফপূর্ণ বিধানগুলো দিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন লা মুবাদদিলা লিকালিমা ওয়া হুয়াস সামিউল আলিম, এই কোরআনুল কারীমের এমন একটি বাণী, এমন একটি কালিমা, এমন একটি কিতাব, লা মুবাদদিলা, এর কোনো পরিবর্তন নাই। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের কোনো পরিবর্তন নাই, এর কোনো নতুন আবির্ভাব নেই, নতুন করে কখনো ওহী নাজিল হবে না, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে না। বিজ্ঞান যত নতুন তথ্য দেবে, প্রযুক্তি যত উন্নত হবে, কোরআনুল কারীমের গবেষণা মানুষকে তত নতুন করে তথ্য দিতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরকম বিস্ময়কর একটি কিতাব আমাদেরকে দিয়েছেন। এবার যদি আমরা আল্লাহকে বলি ও আল্লাহ, এই বিস্ময়কর সত্যসহ অপরিবর্তিত ইনসাফপূর্ণ একটি কিতাব আপনি আমাদেরকে কেন দিলেন, এই প্রশ্ন যদি আমরা কোরআনকে করি, কোরআন মনে হয় জবাব দিতে পারবে না। পারবে? এই প্রশ্ন যদি কোরআনকে করা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন
সূরা নিসার মধ্যে জানায় দেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা, রাসূল হে আপনার উপরে যে কিতাবটা নাযিল করেছি, ইলাইকাল কিতাবা বিল হক, সত্য সহকারে ইনসাফপূর্ণ অপরিবর্তিত এই কিতাবটা দিলাম কেন জানেন নাকি? লিতাহকুমা বাইনান নাস, যাতে করে কোরআনুল কারীম দিয়ে আপনি দুনিয়ার মানুষগুলোর জীবনের বিচারের কাজগুলোকে ফয়সালা করতে পারেন। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। তার মানে কোরআনুল কারীম এসেছে শুধুমাত্র মসজিদের মেম্বারের উপরে রেখে দেওয়ার জন্য। কোরআনুল কারীম এসেছে সুন্দর সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে ঘরের আলমারিতে উঠে রাখার জন্য। কোরআনুল কারীম এসেছে একজন মুসলমান যখন মারা যাবে কয়েকজন হুজুর মিলে তার চতুর্দিকে বসে তেলাওয়াত করার জন্য। কোরআনুল কারীম এসেছে মানুষ মৃত্যুর পরে 7 দিন পরে, 40 দিন পরে, 1 বছর পরে খতম দেওয়ার জন্য। কোরআনুল কারীম দুনিয়াতে এসেছে রমজান মাসে শুধু খতম দিয়ে তারাবিতে খতম তারাবি পড়ার জন্য। এগুলোর জন্য নাকি? হ্যাঁ, এগুলোও করবেন, সমস্যা নেই, কিন্তু শুধুমাত্র এগুলো করার জন্য কোরআন আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রাসূল এমন একটি কিতাব আপনাকে দিলাম, তিবয়ানান লিকুল্লি শাইইন, মানুষের জীবনে এমন কোনো বিষয় নাই যেটা আমি কোরআনুল কারীমের মধ্যে তুলে দেই নাই। তার মানে একজন মানুষ তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার রাজনৈতিক জীবন, এমনকি তার রাষ্ট্রীয় অঙ্গন, একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সে কিভাবে চলবে, প্রত্যেকটা বিষয়ের গাইডলাইন যিনি দিয়েছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিতাহকুমা বাইনান নাস, রাসূল কোরআনুল কারীম দিয়ে আপনি মানুষের বিচারের কাজগুলো ফয়সালা করবেন। আজকে বলেন বাংলাদেশে সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, ধর্ষণ, ইফতিজিং, জেনা, ব্যভিচার, যতগুলো অপকর্ম বাংলার জমিনে আছে, কোরআনুল কারীমের বিধান দিয়ে এই বিচারগুলো যদি করা যেত, একটা অপকর্ম কি বাংলার জমিনে থাকতো? আসতে বলেন কেন থাকতো? একজন মানুষ যদি চুরি করে, চুরি করলে তার বিধানটা কি হবে? হুজুর এই কোরআনে এই দলিলটা আছে না নাই? একজন মানুষ যদি জেনা ব্যভিচার করে, অন্যায়ভাবে বিয়ের আগে বা পরকিয়া করে, পরপুরুষ পরনারী এরা যদি সম্পর্ক করে ফেলে, মেলামেশা করে, তাহলে তার শাস্তিটা কি সেটাও কোরআনের মধ্যে আছে না নাই? কেউ যদি মদ্যপান করে তার শাস্তিটা কি হবে কোরআনের মধ্যে আছে না নাই? এরপরে কেউ যদি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস ফাকান্নামা কাতালান নাস জামিআ, কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে তার শাস্তিটা কি সেটাও কোরআনের মধ্যে আছে না নাই? অথচ এতগুলো আইন কোরআনের মধ্যে থাকার পরেও আজকে বাংলাদেশের 54 বছর হলো স্বাধীনতার, একটা বারেও কি পার্লামেন্টে এই কোরআনের একটা আইন বাস্তবায়ন হয়েছে? আসতে বলুন কেন হয়েছে? এবার আমাকে সহজভাবে আর কয়েকটা প্রশ্নের উত্তর দেন। চুরি করা যে যাবে না, এটা খারাপ কাজ, এটা কি বাংলাদেশের আইনে বৈধ আছে? নাই, বাংলাদেশের আইনেও বৈধ নাই। এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। অপরাধ রয়েছে, আইন রয়েছে, প্রয়োগ ভালো না থাকার কারণে আজকে কি চুরি বন্ধ হয়েছে? জেনা করা যাবে না, জেনা ব্যভিচার চলবে না, হারাম রিলেশন, প্রেম প্রীতি, যুবকদের মেসেজ, মিটিং, ডেটিং, ফেটিং আছে না নাই? এগুলো যে করা যাবে না, এগুলো কি বাংলাদেশে আইনেও বৈধ? বৈধ নাই। কিন্তু এগুলো কি বন্ধ হয়েছে? কেন হলো না? কারণটা হলো বাংলাদেশের সংবিধান তৈরি করেছে ডাক্তার কামাল, ওইটা আমার আল্লাহর সংবিধান নয়, ঠিক কিনা বলেন? অথচ একটা চোরকে ধরে প্রকাশ্য দিবালোকে তার হাতটা যদি কেটে দেওয়া হতো, এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে, বেগমপাড়ায় বাড়ি করেছে, গাড়ি করেছে, লক্ষ লক্ষ ডলার যারা বিদেশে পাহাড় সম্পদ করেছে, এই ধরনের চোরদের হাত কেটে সেইটা ভিডিও করে ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা বাঙালির চোখে
বলা ঠিক কিনা? অথচ কোরআনুল কারীমের এই বিধানটা প্রতিষ্ঠিত না থাকার কারণে আজও পর্যন্ত মসজিদের জুতা চুরিও বন্ধ হয় নাই, ঠিক কিনা বলেন? অথচ কোরআনুল কারীম দিয়ে এই চোরের বিধানটা কায়েম হোক। আমাদের সমাজে কি হয়, একজন ছোট চোর পেটের ক্ষুধায় চুরি করেছে, মানুষের বাড়ি থেকে একটা মুরগি চুরি করেছে, অথবা কিছু ধান চুরি করেছে, কারো গাছের একটা ফল চুরি করেছে, একটা মোবাইল চুরি করেছে, আমরা তাকে ধরে মারতে মারতে তাকে পুলিশে দেই। আবার ওই চোরকে মারতে কেউ দয়া দেখায় না, ইচ্ছা মতো পিটায়, আছে না নাই? আমি চুরিকে সাপোর্ট করছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওই চোরকে তোমরা চোর বলো না যেই চোর পেটের দায়ে চুরি করে। যেই রাষ্ট্রে পেটের দায়ে কেউ চুরি করে, ওই রাষ্ট্রের রাষ্ট্রনায়কের হাতটা কেটে দাও। অথচ আমরা কি করি, পেটের বুকে বেচারা চুরি করেছে তাকে মারতে মারতে আদামরা করে দিয়ে তাকে থানায় দেই, পুলিশ আবার তাকে রিমান্ড দেয়, 6 মাস 1 বছর 5 বছর জেল হয়, আছে না নাই? অথচ লক্ষ লক্ষ সম্পদ যারা পাচার করলো, দেশটাকে যারা পঙ্গু বানিয়ে দিয়েছে, নিজের আখের গুছিয়েছে, এইরকম বড় বড় চোরগুলো বাংলাদেশে তারা চোর হয় নাই, তারা হয়েছে অফিসার, তা না হয় নেতা, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমানের পক্ষ থেকে আমরা আজকের এই ময়দান থেকে জানাতে চাই, দেশের সম্পদ যদি দেশেই রাখতে চান, তাহলে চোরদের হাত কেটে দেওয়ার বিধানটা পার্লামেন্টে পাস করাতে হবে। কারা কারা রাজি আছে দু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুন বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা কি কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আজকে আমি খুশি হয়েছি, আজকের মাহফিলে আমার ডানে বামে আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ সমতুল্লাহ আলেমগণ উপস্থিত রয়েছেন, আমাদের ওস্তাদগণ উপস্থিত রয়েছেন। আমরা আনন্দিত হয়েছি, আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি। আমরা দেখেছি বিগত সময়ে এই মাহফিলগুলোতে সভাপতি অতিথির দায়িত্বে যারা ছিল, সবগুলো ছিল চারাল মারাল, চোর, বাটপার, বিড়িখোর, গাঞ্জাখোর, মদখোর, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনারা 2 দিনের সভাপতিকে আল্লাহর কোরআনের আলেমদেরকে করেছেন বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আলোচনার বিষয় হলো সূরা আলে ইমরান 140, 41, 42 এই 3টি মাত্র আয়াত থেকে আজকে আমরা আলোচনা করব। কেন? কারণটা হলো এই কোরআনুল কারীম যে একটা বাস্তবমুখী কোরআন, এটা যে শুধু আমরা অনেকেই বিজ্ঞান, অনেকেই নাস্তিকেরা বলে যে এটা ব্যাকডেটেড, সেই 1500 বছর আগে কি নাজিল হয়েছে, এখন প্রযুক্তি অনেক আধুনিক, আমরা ওদিকে যাচ্ছি না। শুধু উদাহরণ টানার জন্য কথাটা বলছি যে তারা যে ব্যাকডেটেড বলে, আমরা বলবো না, কোরআন ব্যাকডেটেড নয়। কোরআন যে কতটা বাস্তবমুখী, এই 3টা আয়াতে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কোরআনুল কারীমের এই বিধানটা কতটুকু উপযোগী এবং কতটুকু প্রতিফলিত হচ্ছে, আজকে আমরা চোখের সামনে যেন দেখা যায়, এগুলো প্রতিফলন করব বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সূরা আলে ইমরান 140, 41, 42 নম্বর আয়াত, এই 3টি আয়াতেই আল্লাহ তাআলা আমাদের দেশের বর্তমান একটা চিত্র, কি হতে যাচ্ছে, কেন হচ্ছে, এরকম কেন, এখান থেকে আমাদের বাঁচার উপায় কি জানার দরকার আছে না নাই? আজকে বাংলাদেশে রাজনৈতিকভাবে বাংলাদেশের ধস ধরেছে, একটা সরকার পরিবর্তন হলো, পট পতন হলো, ঠিক একই কায়দায় সবকিছু যেন উল্টাপাল্টা চলতেছে, কে কি করতেছে কেউ কাউকে তোয়াক্কা করছে না। এই সংকটময় পরিস্থিতি কেন হচ্ছে, কেন বারবার এই ঘটনাগুলো ঘটছে, কোরআনুল কারীম দিয়ে জানার দরকার আছে না নাই? আসতে বলেন, কেন আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিথলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। বলি আল্লাহু আকবার। কেন্দ্র করে আয়াতগুলো নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, সূরা আলে ইমরান 140 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা বলছেন ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিথলুহু। হে রাসূল, এই উহুদ যুদ্ধে আপনি সাময়িক পরাজিত হলেন, আপনি মার খেলেন, আপনার দাঁত শহীদ হলো, আপনার রক্ত ঝরলো, আপনি টেনশন করবেন না, হতাশ হবেন না, বিচলিত হবেন না। যতটুকু কষ্ট এবং যন্ত্রণা ওই কাফেররা আপনাকে দিয়েছে, এই সমপরিমাণ কষ্ট এবং যন্ত্রণা আমি কাফেরদেরকে দেওয়ার ব্যবস্থা করব বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তার মানে এই আয়াত থেকে আল্লাহ জানালেন বিগত সময়ে মুশরিকেরা জালেমরা মুসলমানদের উপরে যে কায়দায় জুলুম নির্যাতন করেছে, যে কায়দায় কষ্ট দিয়েছে, যে কায়দায় তাদের উপর অত্যাচার করেছে, একই কায়দায় জুলুম, একই কায়দায় অত্যাচার তাদের উপরে হবে। বিধানটা কার? ওরা আমাদের মুখগুলোকে বন্ধ করে দিয়েছিল, তাফসীর মাহফিলে হক কথাগুলো আমরা বলতে পারি নাই, বক্তার মাইক কেড়ে নেওয়া হয়েছিল, এমনকি স্টেজে উঠে বক্তাকে মারধর পর্যন্ত ওরা করেছে, ঠিক কিনা? আজকে আল্লাহ এমন পরিবেশ করে দিলেন, ওরা পাঁচজন এক জায়গায় হতে পারছে না, ঠিক কিনা বলে? অথচ একটা সময় আমরা পাঁচজন আলেম এক জায়গায় হলে চতুর্দিকে দেখা লাগতো পুলিশ আসছে কিনা। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন যে ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিথলু। আমি আল্লাহর দৃষ্টান্ত এটাই, ওরা যেভাবে মুমিনদের উপরে জুলুম নির্যাতন করবে, একই কায়দায় জুলুম নির্যাতনের শিকার করাবেন কে? আজকে দেখেছি ইসলামওয়ালারা, কোরআনওয়ালারা বিভিন্ন সময় মিছিল দেওয়ার জন্য ফজরের নামাজ পড়েই কুয়াশার মধ্যে দৌড় দিয়ে গেছে ফাঁকা জায়গায়, কয়েকজন মিলে চুপ করে ঝাটিকা মিছিল করে ভিডিও ছেড়েছে। আজকে আল্লাহ এমন পরিবর্তন করে দিলেন, মাঝে মাঝে ওদের ঝাটিকা মিছিল মাস্ক পরে দেখা যায়, ঠিক কিনা? আসতে বলেন কেন, ঠিক কিনা? এই পরিবর্তন যিনি ঘটিয়েছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। রাসূল হে, এই যে ক্ষমতার রদ বদল, আমি আল্লাহ তাআলা কখনো মুমিনদেরকে বিজয় দান করি, আবার কখনো কাফেরদেরকে বিজয় দান করি, কখনো মুমিনদেরকে পরাজিত করাই, আবার কখনো কাফেরদেরকে পরাজিত করাই। এই জয় পরাজয়ের খেলাটা একজন খেলেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। যেহেতু জয় পরাজয়ের খেলাটা আমি খেলাই, ক্ষমতার রদবদল আমি ঘটাই, এই আয়াত আমাকে শিক্ষা দিচ্ছেন এ বিজয় চূড়ান্ত বিজয় নয়। হায়নারা আবার ক্ষমতায় আসতে পারে, আবার জুলুম নির্যাতন চালাতে পারে, আবার মুসলমানদের বিজয় আসতে পারে, কাফেরদের পরাজয় হতে পারে। এই জয় পরাজয় কিয়ামতের আগ পর্যন্ত চলতেই থাকবে। এই ধারাটা অব্যাহত যিনি রাখবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এখন প্রশ্ন হলো, কেন এই জয় পরাজয়টা হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত থেকে বাকি তিনটা আয়াতে আল্লাহ তাআলা একটা দুইটা নয়, ছয়টা কারণ জানিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। অনেকে বলেন হুজুর যদি তাই হবে, যদি ইসলাম প্রতিষ্ঠিতই হবে, তাহলে আজ থেকে 50-54 বছর আগেই তখনই কেন ইসলাম প্রতিষ্ঠিত হলো না? কেন বারবার ক্ষমতার পরিবর্তন হয়? কেন জালিমরা ক্ষমতায় যায়? আল্লাহওয়ালা, ইমানওয়ালা, ইসলামওয়ালাদের উপরে কেন নির্যাতন করে? আল্লাহ চাইলে তো ইসলামওয়ালাদেরকে প্রথমে বিজয় দিতে পারেন। এরকম প্রশ্ন অনেকের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন গোলামেরা শোনো, এইরকম পরিস্থিতি ঘটানোর পিছনে আমি আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, একটা দুইটা কারণ নয়। এই পৃথিবীর জমিনে পৃথিবীর মানুষগুলোকে যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ তাআলা এই ক্ষমতার রদবদল ঘটাই। এই রদবদল ঘটানোর পিছনে আমি আল্লাহ তাআলার 6টা মহা পরিকল্পনা রয়েছে, বলি সুবহানাল্লাহ। এই 6টা মহা পরিকল্পনা কি? কেন ক্ষমতার পথ পরিবর্তন হয়? কেন আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ইসলামের গণজোয়ার উঠে, জালিমরা পরাজিত হয়, মুসলমানদের বিজয় হয়? আবার কেন মাঝে মাঝে মুসলমানরা মারি খায়, নির্যাতিত হয়, জালিমরা বিজয় হয়? জানার দরকার আছে না নেই? আসতে বলেন কেন, আছে না নেই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আমি মূল আলোচনায় যাচ্ছি। যে কারণে এই জয় পরাজয় ঘটছে, ক্ষমতার রদবদল ঘটছে, এক নম্বর কারণ হলো ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়ালামাল্লাহ, আমি আল্লাহ জেনে নেব। যদিও এখানে মুজারের সিগা ব্যবহার হয়েছে, প্রেজেন্ট ফিউচার, দুইটা কালের অর্থ দেবে। তার মানে আমি আল্লাহ এখন জেনে নেব
ভবিষ্যতেও জেনে নেব। ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু, কারা এই দুনিয়াতে ঈমান নিয়ে বেঁচে থাকতে পারে, ঈমানের পথে অবিচল থাকতে পারে, জুলুম নির্যাতনের সময় ঈমানকে হারিয়ে ফেলে না, ঈমানের উপরে অটল থাকে, দীপ্ত সৈনিক হয়ে ঈমানের ঝান্ডা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে, সেরকম ঈমানদার বান্দাদেরকে যাচাই করে নেওয়ার জন্যই, পরীক্ষা করে নেওয়ার জন্যই আমি আল্লাহ তাআলা এই মুমিন এবং কাফেরদের মধ্যে জয় পরাজয় ঘটাই। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। বিগত 16 বছরে যেভাবে মোমেন চেনা গেছে, 5 আগস্টের পর থেকে আর ওইভাবে মোমেন চেনা যায় না। ঠিক কিনা বলেন? যে মৌলবি এতদিন ওদের সুরে কথা বলেছিল, যেই ব্যক্তি যেই লোকটা এতদিন তাদের সুরে কথা বলেছিল, 5 আগস্টের পর থেকে তাদের বক্তব্য চেঞ্জ হয়ে গেছে। আসতে বলেন কেন? ঠিক কিনা? এতদিন ওদের থেকে সুযোগ নিয়েছে, এখন আরো যারা আছে সাইডে বাইডে তাদের থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এরকম আছে না নাই? শুধু তাই নয়, আমরা দেখলাম শাপলা চত্বরে যখন গণহত্যা করা হলো, যখন কওমি অঙ্গনে আলেমদেরকে হত্যা করা হলো, অসংখ্য হাফেজকে যখন হত্যা করা হলো, আমরা দেখেছি প্রতিবাদ তো করা দূরের কথা, এক শ্রেণীর আলেম বলছে কি দরকার প্রতিবাদ করে নিজের জীবনটা দেওয়ার, চলো তার থেকে আমরা মিষ্টি বিতরণ করি। জায়গায় জায়গায় তারা মিষ্টি বিতরণ করেছিল। শুধু তাই নয়, গোপালগঞ্জ থেকে আওয়াজ আসলো ওনাকে কওমির জননী বানায় দেওয়া হলো, ফলস্বরূপ তিনি বাইতুল মুকাররমে খতিবের দায়িত্ব পেলেন। অতীব আপডেট নিউজ, তিনি পালিয়ে যাওয়ার পর থেকেই সেই খতিবার নাই। আল্লাহু আকবার বলবেন না? আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে পরিবর্তন হচ্ছে, এই খেলাগুলো যিনি খেলছেন আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের পরীক্ষার দরকার আছে না নাই? আসতে বলুন কেন? আছে না নাই? পরীক্ষা দিলে দাম বাড়ে না কমে? আসতে বলুন কেন? বাড়ে না কমে? দাম বাড়ে। পরীক্ষা দিলে মর্যাদা বাড়ে। যে লোকটা পরীক্ষা দিয়েছে, এসএসসি ইন্টার ডিগ্রি করেছে, কামিল মাস্টার্স করেছে, তার দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলি আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলছে, লোকেরা কি ভেবে নিয়েছে নাকি তারা মুখে বলবে আমরা ঈমান এনেছি, এই কথা বলার পরেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? অথচ আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করব না। অবশ্যই আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করবেন। আর এই পরীক্ষার মধ্যে যিনি পাস করবেন, গোল্ডেন প্লাস পাবেন, তাদের জন্য জান্নাতের সুমহান ব্যবস্থা আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? ওরে সর্বনাশ, পরীক্ষার কথা বললে হৃদয়টা আজকে উঠে। আমার বাচ্চাদেরকে যখন প্রশ্ন করি তোমাদের কি হচ্ছে পরীক্ষা, কয় আমার পরীক্ষা হলো ছবি অঙ্কন করো। কি অঙ্কন করো? বলছে আমাদেরকে বলা হচ্ছে কারো বাবার ছবি অঙ্কন করো, কারো মায়ের ছবি অঙ্কন করো। আমার স্টুডেন্টরা বলছে হুজুর আমাদের বলে দিয়েছে স্যার যে দেয়ালের চতুর্দিকে বাবার ছবি অঙ্কন করতে হবে। আমি বলি শুধু দেয়ালের চতুর্দিকে বাবা নয়, বাবা দিয়ে গোটা দেশটাকে ভরে ফেলেছিল। বাবাকে তুলতে তুলতে জামানার নবী বানায় ফেলেছে। এদেশের প্রত্যেকটা কলেজ, ভার্সিটি, স্কুলের মোড়ে মোড়ে বাবার মূর্তি তৈরি করেছে। রাস্তার মোড়ে মোড়ে, সরকারি স্থাপনার মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করে গোটা জাতিকে শিরকে লিপ্ত করেছিল। ঠিক কিনা? মূর্তি নির্মাণ করা সম্পূর্ণ হারাম। হুকুমটা কার? আসতে বলেন কেন? হুকুম কার? এখানে হুজুর আছেন, রাসূলের হাদিস, যে ঘরের ভিতরে কুকুরের ছবি এবং মানুষের মূর্তি থাকে, সে ঘরের উপরে ঢুকে না কার ফেরেশতা? আসতে বলেন কেন? কার ফেরেশতা? অথচ বাংলার প্রত্যেকটা অফিস আদালতে, প্রত্যেকটা অফিস আদালতে ছবি টাঙিয়ে, প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা জায়গায় বাবার মূর্তি বানিয়ে শুধু দেশের জনগণের হকই নষ্ট করে নাই, গোটা জাতিকে অনবরত শিরকে লিপ্ত করেছে। ঠিক কিনা? 5 আগস্টে এই জাতি জানান দিয়েছে, আর কোন বাবার দোহাই দিলে এই বাংলার জনগণ মানে নাই। আর কেউ বাবার দোহাই দিয়ে, স্বামীর দোহাই দিয়ে এই জনগণকে বোকা বানাতে পারবে না। এজন্য খুব সাবধান। শিরিক করা যাবে? শিরিক যদি করি, আপনি আমি যেই হই না কেন, শিরিক মিশ্রিত কোনো আমল কার দরবারে কবুল হবে না? আসতে বলেন কেন? কার দরবারে কবুল হবে না? আপনার জীবনে ছোট বড়, সগীরা কবিরা বিভিন্ন ধরনের পাপ থাকতে পারে। আপনি যদি ভালো তওবা করেন, যিনি ক্ষমা করে দেবেন, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেই, শুধুমাত্র একটা গুনাহ ক্ষমা করে দেই না। আল্লাহ তাআলা নিজেই বলছেন সেটা হচ্ছে শিরকের গুনাহ। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় জুলম। এজন্য আল্লাহ তাআলা বলছেন লা তুশরিক বিল্লাহ, আমার গোলামেরা কখনো শিরিক করবে না। যে শিরিক করবে ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। কত ধরনের শিরিক যে আমরা করি, সেই শিরিকের সাগরে হাবুডুবু আমাদের আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? এরপরে বিভিন্ন দেখেন, এই যে কিছুদিন আগে ভাইরাল হলো আবুল সরকার, আপনারা নাম শুনছেন নি? আসতে বলেন কেন, নাম শুনছেন? আবুল সরকারের নাম শুনছেন? এই আবুল সরকার এরা নাকি বাউল। এরা কি বাউল? বাউল ভালো কথা, আপনারা গান বাজনা নিয়ে থাকেন, ইসলামী শরীয়তে বিশ্বাস করেন না, বাংলাদেশের আইনে আপনাদের শাস্তির ব্যাপার নাই, আমরা দুই একজন বলে সেটা হবে না, কিন্তু আপনারা এইভাবেই চলছেন, চলুন। কিন্তু আপনি যখন কথা বলতে বলতে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবেন, বাংলার মুসলমান এটা সহ্য করবে না, ঠিক কিনা? এই আবুল সরকার কি বলল? সে বলল যে আল্লাহর কথার আগা গোয়া নাকি সে কিচ্ছু বোঝে না। নাউজুবিল্লাহ বলেন, আসতে বলেন করে নাউজুবিল্লাহ। আমার আল্লাহর কথা কি এরকম নাকি? সে বলে যে আল্লাহ এক জায়গায় বলে এক কথা, আরেক জায়গায় বলে আরেক কথা, আল্লাহর কথার আগা গোয়া কিচ্ছু নাই। সে বলে আল্লাহর ওইটা মুখ না, আল্লাহর ওইটা হুক। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে একজন মুসলমান হয়ে এটা কিভাবে বরদাস্ত করে? এরপরে ওই আবুল সরকার কোরআনুল কারীমের তাফসীর করতেছে, সে গানের প্যান্ডেলে গানের মঞ্চে বলছে আল্লাহ তো কোরআনে বলছে কুল আউযু বিরাব্বিন নাস, যে তোমরা নাচো। কুল আউযু বিরাব্বিন নাস মানে কি? তোমরা নাচো। আচ্ছা, এই নাচ মানে কি নাচো? এই নাচ মানে মানুষ। কুল আউযু বিরাব্বিন নাস, তুমি আশ্রয় চাও কার রবের কাছে? মানুষের রবের। সে বলছে মালিকিন নাস, বারবার নাচতে বলছে। তা আমরা নাচলে সমস্যা কি? এই কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে। আমরা দেখেছি এই ব্যঙ্গকারী মুরতাদ, রাসূল যাকে হত্যা করার নির্দেশ দিয়েছেন, তার পক্ষে সাফাই গাওয়ারও রাজনৈতিক নেতা আমাদের দেশে আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আমি নেতার কথা নাই কইলাম, আমি দেখলাম এই আজকে ফেসবুকে দেখলাম তাহিরি নামে একজন ভণ্ড বাংলার জমিনে আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? সেও নাকি ভাইরাল, সেও নাকি যুবকদের আইডল। আমি বুঝি না, মানে ভণ্ডামি করে ভাইরাল হয়ে ক্ষমা চাইলে কি সেলিব্রিটি হওয়া যায়? আসতে বলেন কেন, সেলিব্রিটি হওয়া যায়? সে বলল যে বাউলদের প্রতি অমানবিকতা, এটা মানা যায় না। আমরা শেষ নবীর উম্মত হয়ে আজকের মাহফিলে দোয়া মুনাজাত পরিবেশন করবেন আওলাদে রাসূল, আমাদের আলেমকুল শিরোমণি, আমি তার সাথে মুসাফা করে এসেছি, তিনি এখানে আসবেন। সেই ওলিদের পক্ষ হয়ে, ওলিদেরকে সাথে নিয়ে আজকে মুসলমানরা ইমানের দাবি নিয়ে এই কথাটা আমরা বলতে পারি, সরাসরি আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করেছে, রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছে, কোরআনকে নিয়ে যারা কটূক্তি করেছে, সে বাউল হোক, ফাউল হোক, নেতা হোক, নেত্রী হোক, সামার হোক, কুমার হোক, দেখার টান নেই, তাদেরকে প্রকাশ্য দিবালোকে ধরে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসির মঞ্চে ঝুলে মেরে এদের দাফনকে বন্যা করায়া কুত্তে বিড়ালদের খাদ্য বানানো দরকার। এ পথের পক্ষে রাজি আছে কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা কবুল করুন, বলে আমিন। এ দেখছি সামনে উমর মার্কার লোক দাঁড়াইছে, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইয়ের এই কণ্ঠকে ইসলামের জন্য কবুল করুন, বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে শিরিক ছোট হোক আর বড় হোক, কোন শিরিক আমাদের করা যাবে? শিরিক করা যাবে না, কারণ শিরিক মিশ্রিত আমল কবুল হবে না কার দরবারে?
কিন্তু আমরা তো শিরিক করে ফেলেছি। এখন যদি বলেন হুজুর দীর্ঘদিন আমাদের মুখগুলো বন্ধ ছিল, আমরা কিছু বলতে পারিনি, শিরিক করে ফেলেছি, বাধ্য হয়ে অবাধ্য হয়ে আমাদেরকে শিরিক করা হয়েছে, এখন আমাদের বাঁচার উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, শিরিক করে ফেলছো, এখন যদি আমার রহমত বরকত পেতে চাও, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা ফর্মুলা দিলেন। রাব্বুল আলামিন জানান, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলামেরা শোনো, যে দীর্ঘদিন তোমরা শিরকে লিপ্ত ছিলে, রহমত বরকত থেকে দূরে সরেছিলে, রহমত পাও নাই, বরকত পাও নাই, এখন যদি রহমত বরকত পেতে চাও দুইটা কাজ করো। একটা হচ্ছে ওয়ালাউ আন্না আহলুল কুরা, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জনপদের সমস্ত লোকেরা, ওই যে ওয়ালিয়া আলামাল্লাহ, আল্লাহ তাআলা যে ইমানদারের পরীক্ষা নিচ্ছে, সেই ইমানদারের পরীক্ষায় সকলে পাশ হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সেই ওয়ালিয়া আলামাল্লাহ ইমানদারের পরীক্ষায় পাশ হয়ে যাও, নিজের ইমানটাকে খাঁটি করো, বিক্রি হয়ে যেও না, মজবুত করো, কারো কাছে ধরা দিও না, ইমানটাকে তাজা করো। দুই নাম্বার ফর্মুলা হলো আমানু ওয়াত্তাকাউ, এবং তাকওয়ার সমাজ বিনির্মাণ করো, সমস্ত লোকেরা তাকওয়াবান হয়ে যাও, সমস্ত কাজকর্মে আল্লাহর ভয় অন্তরে লালন করো। জনপদের সমস্ত লোকেরা যদি তাকওয়াবান হও, তাকওয়ার সমাজ বিনির্মাণ করো, যেই সমস্ত লোকেরা তাকওয়াবান, যাদের ভিতরে তাকওয়া আছে, এই সমস্ত লোকদেরকে যদি প্রতিনিধি নির্বাচিত করো, এই তাকওয়াবান লোকগুলো যদি দেশের দায়িত্ব ঘাড়ে নেয়, আল্লাহ তাআলা ওয়াদা করলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল বরকতের দরজা আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে ঈমান এনে তাকওয়ার সমাজ অর্জন করতে হবে। আমরা কি চাই? আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। এজন্য আমাদের ইমানদারের পরীক্ষায় পাশ হওয়ার দরকার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? তাহলে এই মুমিনদের জয় পরাজয়, ক্ষমতার রদবদল, এর পিছনে কারণ যেন কয়টা? সকলে আওয়াজ দেন, কয়টা? এক পিছনের ভাইরা বলুন, কয়টি? জয় পরাজয়ের পিছনে কারণ কয়টি? বলছি কয়টি? সকলে বলুন কয়টি? এখান থেকে যদি একটা শিক্ষাও বাড়ি নিয়ে যেতে পারেন, তাহলে আজকের এই তাফসির মাহফিল ধন্য হবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনাদের আরেকটা আমি টেস্ট করতে চাই, দেখি তো আপনারা কি কবির বিন সামাতের মুখটা দেখতে আসছেন নাকি কোরআন শুনতে? আসতে বলেন কেন, কি শুনতে? আমরা কবির বিন সামাতকে ভালোবাসি যতক্ষণ সে কোরআন নিয়ে আছে। ঠিক কিনা? যদি সে কোরআনের বাইরে কোনো সিদ্ধান্ত নেয়, ওর মতো কবির বিন সামাতকে আমরা ভালোবাসি না। ঠিক কিনা বলেন? আমরা আল্লামা সাঈদীকে ভালোবাসি যদি তিনি কোরআনকে ভালোবাসেন। ঠিক কিনা? আল্লামা সাঈদীর মর্যাদা আকাশ পর্যন্ত উঠেছে, কারণ তিনি কোরআনের সম্মানে সম্মানিত হয়েছেন। ঠিক কিনা বলেন? কোরআনকে ভালোবেসে যেই সম্মানিত হবে, তার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? তাহলে আমাদের মূল ভালোবাসা কি আমার কবির বিন সামাদ ভাই নাকি কোরআন? তাহলে কোরআন শুনতে আপনাদের আপত্তি নাই তো? আচ্ছা বসুন, আমি ধীরে ধীরে খুব দ্রুত শেষ করার চেষ্টা করছি ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, রাসূল এক নাম্বার কারণ হলো ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু, আমি জেনে নেব কারা ইমানদার আর কারা ইমানদার নয়। দুই নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আলেম ওলামা যারা তারা বুঝে ফেলেছেন। প্রথম অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়া'লামা, আমি আল্লাহ জেনে নেব, কিন্তু পরের অংশে আল্লাহ তাআলা বলেন নাই যে আমি আল্লাহ জেনে নেব। এখানে আল্লাহ তাআলা ওয়ালিয়া'লামা বলেন নাই, এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াত্তাখিযা, মানে আমি গ্রহণ করব। আল্লাহু আকবার। হুজুর, ইয়া'লামা আর ইয়াত্তাখিযা কি এক জিনিস? ইয়া'লামা মানে জেনে নেওয়া, আর ইয়াত্তাখিযা মানে গ্রহণ করা, টেক, গ্রহণ করা। আল্লাহ বলছেন যে এখানে আমি জেনে নেব না, আমি আল্লাহ তাআলা সরাসরি গ্রহণ করব, মানে আমার কাছে টেনে নেব। বলি আল্লাহু আকবার। কি টেনে নেবেন? আল্লাহ তাআলা বললেন ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি আল্লাহ টেনে নেব আমার কাছে এই ইমানদার বান্দাগুলোর মধ্যে যার ইমানটা আমার কাছে বেশি পছন্দ হবে, যার ইমানটা কবুল হয়ে যাবে, যার ইমান তাকওয়া আমি পছন্দ করে ফেলবো। অনেকগুলো ফুলের মধ্যে টাটকা গোলাপ ফুল যেটা আমার ভালো লাগবে, এরকম টাটকা টাটকা গোলাপদেরকে আমি আল্লাহ তাআলা শহীদ করার মধ্য দিয়ে আমি আল্লাহর কাছে আমি টেনে নেব। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ।
এখানে আল্লাহ তাআলা শহীদদের কথা বললেন, তার মানে আল্লাহ তাআলা বলছেন এবার আমি আমার কিছু পছন্দের বান্দাকে জান্নাতি মেহমান করার জন্য শহীদ হিসেবে কবুল করে আমার কাছে টেনে নেব, বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। শহীদদের কি মর্যাদা, এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের দেশে শহীদ আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? কত শহীদ আপনি হিসাব দিতে পারবেন না। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে ওয়াজ করতেছিলেন। একদিন ওয়াজ রাসূল করতেছেন, তিনি বলছেন, সাহাবারা, এই মুহূর্তে যদি কেউ যুদ্ধের ময়দানে যাও আর যুদ্ধ করতে করতে যদি তোমরা শাহাদাত বরণ করো, মানে মৃত্যুবরণ করো, তাহলে তোমরা শহীদের মর্যাদা পেয়ে যাবে। আর যুদ্ধের ময়দানে যে শাহাদাত বরণ করবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দাকে জান্নাত দিয়ে দেবেন, বলি সুবহানাল্লাহ। এই কথাটা শুনলেন হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত যুবক মানুষ, তিনি তখনও ঈমান এনেছেন কিনা অনেকে শিওর নয়, অথবা নতুন ঈমান এনেছেন। তিনি খেজুর খাচ্ছিলেন, রাসূলের মুখে এই হাদিসটা শোনার সঙ্গে সঙ্গে তিনি বাকবাক বাকবাক বলে খেজুরটা ফেলে দিলেন, দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করলেন, একটা পর্যায়ে লড়াই করে তিনি শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে গেলেন, বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই দৃশ্য আমাদের উস্তাদরা পড়িয়েছেন, আমরা পড়েছি, কিন্তু চোখে দেখার সুযোগ হয় নাই। চোখে দেখার সুযোগ হলো যখন 5 আগস্ট আসার পূর্বেই, যখন 16ই জুলাই আমার রংপুরের গর্বিত, আমার বিভাগের গর্বিত সন্তান আবু সাইদ যখন ভাবলো যে এই বাংলার জমিনে ফ্যাসিস্টকে দূর করাতে হলে রক্তের প্রয়োজন, তখন আমার আবু সাইদ তার বুকটা টান টান করে দিয়েছে। আসতে বলেন কেন, ঠিক কিনা? আবু সাইদ তার বুকটা টান টান করে দিয়ে বলছে, ও জালিমেরা, তোমরা আমাকে গুলি করছো, করো, তোমরা জানো না আমাকে গুলি করার পরেই তোমাদের ক্ষমতা তছনছ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এরপরে আমার ছাত্র ভাই মুগ্ধ যখন পানির বোতল হাতে নিয়ে বলছেন, তোমাদের পানি লাগবে, তোমাদের পানি লাগবে, পানি লাগবে। আজ যখন পানির বোতল দেখলে আমার মুগ্ধের ছবি সামনে ভেসে উঠে। আমার মুগ্ধ তখন কল্পনাও করে নাই মাত্র 15 মিনিটের মধ্যেই সে জান্নাতের পানি পান করবে, ঠিক কিনা বলেন? সেই আবু সাইদের রক্ত, সেই মুগ্ধের রক্ত বিদা যেতে পারে না। ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য এদেশের যুবকেরা লাখো আবু সাইদ মুক্ত হয়ে আগামীতে কোরআনের সমাজ নির্মাণ করবে, কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা? সাহস করে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস করে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনত, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। আলেমের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি কো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। কাবা রক্ষায় যে মহান রব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছেন, বদলেনি কো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। সাহস করে
দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক কিনা? এজন্যই যুবকরাই পারে বাংলার জমিনে নতুন সূর্য উদিত করতে, যুবকরাই পারে আগামীর সংসদ কোরআনের সংসদ বানাতে। যুবকদেরকে এজন্য মহব্বত করি, ভালোবাসি, এজন্য এই যুবকদেরকেই দিন কায়েমের অগ্রনারীর ভূমিকায় থাকার দরকার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? এজন্য যুবক ভাইরা, আপনাদের এই সময়টা অত্যন্ত মূল্যবান। আপনাদের জীবনে কার পিছনে সময় নষ্ট করছেন? কোন মেয়ের পিছনে ঘন্টার পর ঘন্টা সময় বের করছেন? কাকে ফ্লাক্সিলোড করে দিচ্ছেন, এমবি ভরাই দিচ্ছেন, কাকে নিয়ে ঘুরছেন আপনি জানেন না। আপনার স্বার্থ যেদিন ফুরিয়ে যাবে, ওই মেয়ে ঠিক হয়ে আরেকজনের হাত ধরে ভাগিয়ে যাবে। আসতে বলেন কেন, ঠিক কিনা? এজন্য মিথ্যা মরিচিকায় ধোকায় থাকা যাবে না। সকল হারাম রিলেশনকে ধূলিসাৎ করে দিয়ে বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে এই টকবকে যৌবনটাকে দিন কায়েমের জন্য কাজে লাগাতে হবে। ঠিক কিনা? এজন্য যুবকেরা খুব ইম্পর্টেন্ট। যুবকদের ব্যাপারে আরো অনেকগুলো কথা ছিল, আমি এগোতে পারছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শুনে হযরত আমর শাহাদাত বরণ করেছেন। এরকম শাহাদাত শহীদদের সংখ্যা আমাদের দেশেও আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? এই শহীদ হলে মর্যাদা কম না বেশি? আসতে বলেন কেন, কম না বেশি? একটা হাদিস মনে পড়লো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালি, শহীদদের জন্য স্পেশালি 6টা মর্যাদা যিনি রেখেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? শহীদদের জন্য 6টা মর্যাদা আল্লাহ তাআলা রেখেছেন। 1 নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াগফির লাহু আউয়ালিদ দাফই, আল্লাহ রাসূল বলেছেন শহীদের রক্ত জমিনে পড়ার পূর্বেই তার গুনাহ যিনি মাফ করে দেন। আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? শহীদের রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা ওই শহীদের গুনাহগুলো মাফ করে দেন, বলি সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইয়ারা মাকদাহু মিনাল জান্নাহ, শহীদদেরকে দুনিয়াতে আল্লাহর জান্নাত দেখানো হয়। সুবহানাল্লাহ বলেন। শহীদেরা দুনিয়াতে থাকতেই আল্লাহর জান্নাত দেখতে পান। এজন্য দেখবেন শহীদদেরকে এত কষ্ট দিয়ে মৃত্যু দেওয়া হয়, তারপরেও তাদের চেহারার মধ্যে যিনি মুস্কি হাসি এঁকে দেন, আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? এই শহীদরা মুস্কি হাসি দিয়ে মানে, আমার মা বোনেরা ভালো করে শোনেন, এখানে মা বোনদের জন্য একটা পয়েন্ট রয়েছে। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে পড়ে গেল। ফিরাউন যখন তাকে শাস্তি দিচ্ছেন, হযরতে আসিয়া যখন তাকে হাত পা বেঁধে হাতগুলোতে প্রেক ঢুকানো হচ্ছে, সুচ ঢুকানো হচ্ছে, এরপরে গরম তেলের মধ্যে যখন হযরতে আসিয়াকে দেওয়া হচ্ছে, ফিরাউনের চিন্তা, আসিয়া এই যন্ত্রণা সহ্য করতে পারবে না। কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে আসিয়া মুসার দিনকে, মুসার কালেমাকে পরিত্যাগ করবে। কিন্তু ঘটনা তো উল্টাটা ঘটে গেছে। আসিয়াকে যখন গরম তেলের মধ্যে ফেলায় দেওয়া হয়েছিল, আসিয়া তখন আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হযরত আসিয়া দোয়া করেছেন, হে আল্লাহ, আমি তোমার কাছে একটা ঘর চাই, যেমন তেমন জায়গায় ঘর দিলে আমি কিন্তু নেব না। আমি তোমার কাছে একটা ঘর চাই, তোমার সব থেকে কাছে যেই ঘরটা, সেই ঘরটা আমি আল্লাহ চাই, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলছেন, জিবরিল চলে যাও, আমার আসিয়ার সামনে এক্ষণে আমার জান্নাতটা তুলে ধরো। হযরতে আসিয়াকে ফিরাউন গরম তেলের মধ্যে ফেলায় দেয়, আর হযরতে আসিয়া আল্লাহর জান্নাত দেখে মুস্কি মুস্কি হাসে, বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যাখ্যা দিলেন, ওয়া ইয়ারা মাকদাহু মিনাল জান্নাহ, যারা শহীদ হবেন তাদের চোখের সামনে মৃত্যুর আগে শহীদদের চোখের সামনে জান্নাতটা যিনি তুলে ধরেন, আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন, তিনি কে? এরকম শহীদের সংখ্যা আমার দেশে আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? অসংখ্য ইসলামিক স্কলারদেরকে শহীদ করে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। যাদেরকে বলা হয়েছে ঈমান বিক্রি করো, তারা বলেছে ফাঁসির রশিদে ঝুলবো, আল্লাহর জান্নাতে চলে যাব। তোমাদের মতো বাতিলের কাছে আমার সম্পদ ঈমান বিক্রি করব না, ঠিক কিনা বলে? ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার, ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ নেতৃবৃন্দ, 5 জন নেতা ফাঁসির মঞ্চে ঝুলে শাহাদাত বরণ করে এই বাংলার জমিনে দৃষ্টান্ত স্থাপন করেছেন, ঠিক কিনা? সর্বশেষ, যার কথা না বললে তাফসির মাহফিল পূর্ণাঙ্গ হক আমরা তৃপ্তি পাই না,
আমাদের তাফসীর জগতের শিরোমণি, জগৎ বিখ্যাত মুফাসসির, আপনারা যারা বসে আছেন বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না শৈশব থেকে শুরু করে তার ওয়াজ আমরা ক্যাসেটে শুনি নাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশের এমন কোন শহর নগর গ্রাম বন্দর নাই যার ক্যাসেট বাজে নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথরিয়া, 64টি জেলার প্রত্যেকটা উপজেলায় যিনি তাফসীর করেছেন, 50টি বছর গোটা পৃথিবীতে যিনি কোরআনের তাফসীর করে ইসলামী স্কলার হয়েছেন, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে এই জালিমেরা 13 বছর কারাগারে নির্যাতিত করে সর্বশেষ ইনজেকশন পুশ করে হত্যা করেছে, ঠিক কিনা? ও মুসলমান, এরকম একজন জগৎ বিখ্যাত আলেমকে যারা এরকম করে নির্যাতিত করে হত্যা করেছে, তাদের বিচার বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? এজন্য দীপ্ত কণ্ঠ নিয়ে আমরা জানাতে চাই, এক সাইদি বাংলা থেকে চলে গেছে, 100 বছরে ওই সাইদি আর কেউ পাবে না। আমাদের রাহবারকে যারা নির্যাতিত করে অন্যায়ভাবে হত্যা করেছে, এই সমস্ত খুনিদেরকে ধরে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। একজন খুনিও যেন পৃথিবীর কোন প্রান্তে বেঁচে থাকতে না পারে। প্রত্যেকটা খুনিকে ধরে বাইতুল মুকাররমে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। কারা কারা রাজি আছে দু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, এজন্য শহীদি তামান্না হৃদয়ের মধ্যে থাকার দরকার আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের শাহাদাতের মৃত্যু কবুল করুন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বরে জানালেন যে কারণে আল্লাহ তাআলা মুমিনদের জয় পরাজয় ঘটান। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানালেন ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু। রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাআলা মুমিনদের এই জয় পরাজয় ঘটাই। এই জয় পরাজয়ের মধ্য দিয়ে আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো আমি আল্লাহ তাআলা কিছু মুমিনকে নিড অ্যান্ড ক্লিন করতে চাই। কিছু মুমিনের ভিতরে বক্রতা রয়েছে, কিছু মুমিনের ভিতরে রোগ রয়েছে, তাদেরকে অনেক কিছুই ভালো লাগে, মুসলমানদের কথা শুনতে ভালো লাগে। এরপরে যখন তারা একটু লোভ লালসায় পড়ে যায়, নাস্তিকদের কাছে, মুনাফিকদের কাছে ঈমান বিক্রি করে ফেলে, এরকম মুসলমানও আছে না নাই? আমার আল্লাহ তাআলা এখানে তাদেরকে একটু ভালো সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ এই জয় পরাজয়ের মধ্য দিয়ে তাদেরকে তওবা করে ফিরে আসার সুযোগ করে দিতে চাই, যাতে করে তারা তওবা করে ফিরে আসতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই নীতিটাকে অনুসরণ করেছেন। মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কুরাইশদেরকে শাস্তি দিতে পারতেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কুরাইশদেরকে শাস্তি দেন নাই। তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে সকল মুশরিকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন হওয়ার সুযোগ করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন করে দিলেন। আল্লাহ বললেন ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ সংশোধন করতে চাই, কিছু মানুষ দ্বীনের পথে আসুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে বলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমিও তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নেব না, আমিও তোমাদের সুযোগ দিলাম, তোমরাও নিড অ্যান্ড ক্লিন, পরিষ্কার পবিত্র হয়ে ইসলামের পতাকা তলে আসো। বলি সুবহানাল্লাহ। এখন বলেন আমাদের বাংলাদেশে অনেকেই বলছে যে আওয়ামী লীগকে বক্তারা স্টেজে উঠেই খুলে শুধু আওয়ামী লীগকে গালি দেয়, আওয়ামী লীগের সাধারণ লোকজনেরা মন খারাপ করে। ভাইরা আপনারা আল্লাহর কোরআনের পুরো আয়াত শুনুন, আমার আল্লাহ কারো উপরে জুলুম করেন না। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আওয়ামী লীগকে গালি দিচ্ছি না, আওয়ামী লীগের নাম ধরে যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কাজ করেছে আমরা তাদেরকে গালি দিচ্ছি, ঠিক কিনা? সাধারণ কর্মী আছে, সাধারণ কৃষক মানুষ আওয়ামী লীগ করতো, এরকম আছে না নাই? এরকম অনেকে আছে না? এখন কি তাদেরকে আপনি কাফের বলবেন, মুনাফিক বলবেন, জালেম বলবেন, ফ্যাসিস্ট বলবেন? না,
তাদের জন্য আল্লাহ আয়াত নাজিল করেছে। আল্লাহ বলছেন ওয়ালি ইউমাহিসাল্লাহুল্লাযিনা আমানু, ওরা না বুঝে ফ্যাসিস্টদের সঙ্গ দিয়েছে, কিন্তু ওরা তো বোঝে নাই যে ফ্যাসিস্ট এত বড় বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে ও আমার গোলামেরা, আমি সুযোগ করে দিলাম, তোমরা তওবা করো, ফিরে আসো, দ্বীনের পথে আসো, ইসলামের পথে আসো। তওবা দরজা চিরতরে যিনি খুলে রেখেছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা ওয়ালিয়ুমাহিসাল্লাহুল্লাযিনা আমানু, আমি আল্লাহ তাআলা মুমিনদের থেকে যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে, এই বক্রতা যুক্ত মুমিনদেরকে আমি আল্লাহ তাআলা ক্লিন করে নেওয়ার জন্য, পরিষ্কার করে নেওয়ার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম জয় পরাজয় ঘটাই থাকি। বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার আমি একটু টেস্ট করব আপনাদের মনোযোগ কতটুকু আছে, আমি একটু টেস্ট করব। এবার একটু বলেন তো, এই জয় পরাজয়ের পিছনে কারণ কয়টা? সকলে আওয়াজ দেন, কয়টা? তার মধ্যে বলা হয়েছে কয়টা? চারটা বলা হলো। কয়টা বলা হলো? চারটা বলা হলো। চারটা না তিনটা? তিনটা বলা হয়েছে। ইয়ালাম, আল্লাহ জেনে নেবেন কারা মুমিন, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ দেখে নেবেন, আল্লাহ তার কাছে টেনে নেবেন কারা শহীদ হয়। 3 নম্বর হলো আল্লাহ তাআলা কিছু মানুষকে সংশোধন হওয়ার জন্য, যে এতদিন যে তারা ভুলের পথে ছিল এটা অন্তত বুঝুক। ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে কিছু ঘাটতারা মুসলমান আছে, ও নিজের ভুলটা জীবনে দেখে না, আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? নিজের ভুল জীবনে ধরে না, ও মনে করে ও যেটা করছে ওটাই ঠিক। আল্লাহ তাআলা বলছেন ও যে ভুল ছিল এটা যাতে সে স্বীকার করে, এজন্যই আল্লাহ তাআলা এই জয় পরাজয় ঘটান। বলি না সুবহানাল্লাহ।